এখন যখন পানি খাইতে খাইতে পেট ফুলে গেছে, আর বাঁচবে না, সর্বশেষ বিছানায় পড়ে গেছে, দেখবেন তখন মোল্লা নেই তওবা করানোর জন্য। সারা জীবন জুলুম, নির্যাতন, অত্যাচার, সুদ, ঘুষ, আল্লাহর নাফরমানি এমন কিছু নাই যে করে নাই। হুজুর কত বুঝাইলো, কত জমায় বয়ান করলো, কত মানে বুঝাইলো, কোনো কাজ হয় নাই। যখন বিছানার সাথে পিঠ থেকে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, এখন ভালোভাবে কথা বলতে পারে না, তখন মসজিদ থেকে হুজুর ডেকে নিয়ে যায় কি করার জন্য? হুজুর তওবা করায় দিয়ে যান। আরে ভাই, এখন তওবা আর কি? তওবাটা দেখেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সহজ মর্ম হইলো, যা গুনাহ করেছি ক্ষমা চাইতেছি, আমি আর জীবনে গুনাহ করব না। এতে বিছানা থেকে উঠতে পারতো না, গুনাহ কি করব? বলেন ঠিক না? বিষয়টা এমন না? গুনাহ তো হলো আমি আমার অতীত কর্ম থেকে ফিরে এসে ভালো কাজ করব, যে খারাপ কাজগুলো করছি ওইগুলো কভার করার চেষ্টা করব। সে তো বিছানার মধ্যে লাগছে, মৃত্যুর আর 5 সেকেন্ড বাকি আছে, এখন তো তার কোনো কিছু করার ক্ষমতা নাই। তখন ডেকে নিয়ে যায়, একটু তওবা করায় দেন। আমি নিজে এমন এক ক্ষমতা শুনতে তওবা করায় দেখেছি, একটা সময় তার গরমে এলাকায় চলাফেরা করা কষ্ট হইতো, তো তওবা করাইতেছি, মুখ দিয়ে তওবাটা আসতেছে না। চিন্তা করে দেখেন, মুখ দিয়ে কি আসতেছে না, সে তওবাটা বলতে পারতেছে না। আমি বলতেছি বলেন আস্তাগফিরুল্লাহ, সে মুখ দিয়ে বলতে পারতেছে না। এই তওবার কি দাম হইবে ভাই? বলেন, তওবাটা তো সে বলতে পারতেছে না, এই তওবার কি দাম হবে, মূল্য হবে ভাই? আমার যখন শরীরে ক্ষমতা আছে, শক্তি আছে, আমি চাইলে অতীতকে মুছে দিয়ে সুন্দর একটা সুশৃঙ্খল ভবিষ্যৎ গড়তে পারি, তখন আমি তওবা করলাম না। যখন আমার আর কিচ্ছু করার নাই, তখন গিয়ে আমি তওবা করতেছি, এই তওবার কি মূল্য হবে দেখেন। ফেরাউনের ইতিহাস থেকে শিক্ষা নেই আমরা? ফেরাউন যখন নাকি পানি খাইতে খেতে পেট ফুলে গেল, আর বাঁচবার সম্ভাবনা নাই, তখন সে বলতেছে যে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। কোরআন শরীফের তরজমাটা আপনারা একটু দেখেন, সূরা ইউনূস 11 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা। এই পুরো পৃষ্ঠাই এই ফেরাউনের গল্পটা নিয়ে আসছে আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলতেছেন, ফেরাউন আল-আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আরে ফেরাউন, এতক্ষণে তোমার আমার কথা মনে পড়লো? সারা জীবন শেষ করে দিলা, এখন পানি খাইতে খেতে পেট ফুলে গেছে, আর বাঁচবে না, তুমি নিশ্চিত হয়ে গেছো, এখন বলতেছো আমার উপর ঈমান আনছো? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ ইতিপূর্বে তুমি সারা জীবন আমার বিরোধিতা করছো। আমার নবী তোমার কাছে দাওয়াত দেওয়ার জন্য কতবার গেল, মুসা আলাইহিস সালাম কতবার ফেরাউনকে বুঝাইছে, কোনো কাজ হয়নি। আল্লাহর এই শব্দ একটু খেয়াল করেন না, যখন সে বলতেছে যে আমি আল্লাহর উপর ঈমান আনছি, তখন আল্লাহ কি জবাব দিলেন? আল-আন, এতক্ষণে। তো আমরা যখন অপরাধ, নির্যাতন, এতিমের হক মারা, গরিবের পেটে লাথি মারা, মানুষের জমি জবরদখল করা, ক্ষমতার প্রয়োগ করা, সবকিছু কইরা এখন মরণের কাছাকাছি শেষ, তখন যখন আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আর গুনাহ করব না, তওবা করতেছি, তখন কি আল্লাহ বলে না যে এতক্ষণে তওবা করতেছো? এখন তুমি বিছানা থেকে আর উঠতেই পারতা না, এখন তুমি শেষ বাদ, এখন আর স্বীকার করতে পারে না, এখন বসে বসে ঘাস খায় না। তো সে তওবা করছে যে এখন থেকে আমি আর কোনো প্রাণী হত্যা করব না, এখন থেকে কোনো প্রাণীকে আর শিকার করব না, এখন যে কয়েকটা জীবন আছে জীবনটা ঘাস খেয়ে খেয়ে কাটাই দেবো। এখন কি কথাকে ভালো বলবে বলেন? যে তোমার তো গায়ে এখন ক্ষমতা নাই, তুমি তো সহজে ঘাস খাওয়া শুরু করো নাই, যতক্ষণ ক্ষমতা ছিল ততক্ষণ তুমি প্রাণীগুলো ধরে ধরে খাইছো, ছিঁড়ছো, মারছো, আর এখন ক্ষমতা শেষ, দৌড় দিতে পারো না, এখন তুমি তওবা করে ঘাস খাওয়া শুরু করছো। বিষয়টি এমন হয়ে যায় ভাই, আসলে আমরা বাস্তবতা বুঝি। শেষ দিকে যখন আমি কিচ্ছু করতে পারবো না, ওই তওবার কি মূল্য থাকবে ভাই? এখন সময় থাকতে আসলে আমরা তওবা করে ফেলি, কারণ মৃত্যু কখন চলে আসে বলা তো যায় না।